তেঘো নাজপুর মাদ্রাসা জামিয়া আরাবিয়া তাবলিগ উলুমের ছুটি উপলক্ষে বিশেষ গার্জেন মিটিং আয়োজন হলো মাদ্রাসার প্রাঙ্গণে। আজকে গার্জেন মিটিং নিয়ে বিভিন্ন এলাকা থেকে অভিভাবক ও শিক্ষক এবং ছাত্রবৃন্দ হাজির ছিলেন। আর উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সেক্রেটারি এবং সদস্যবৃন্দ। সেই চিত্র দেখে নেবে MTV নিউজ বাংলায়। আলহামদুলিল্লাহ, আজ 36 বছর মাদ্রাসার বয়স। এ পর্যন্ত আমি যে সমস্ত ছাত্র পড়িয়ে এসেছি সেই ছাত্ররা বিরাট বিরাট আলেম হয়ে, কেউ মাওলানা মুফতি মুহাদ্দিস পর্যন্ত হয়েছে। তারাও অন্যান্য মাদ্রাসায় দিনের খেদমত চালাচ্ছে। বর্তমান এখন মাদ্রাসার যে পরিস্থিতি, মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক উন্নত পড়াশোনার দিক দিয়ে, এমনকি আপনার এখানে জেনারেল শিক্ষা, আরবি, উর্দু, ফার্সি এগুলোও সমস্ত ঠিক নিয়ম মাফিকভাবে শিক্ষা দেওয়া হয়। আর এই মাদ্রাসায় এলাকা ভিত্তিক যে সমস্ত আমাদের কমিটি সেক্রেটারি আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছেন। আগামীতে আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ পাক এই মাদ্রাসাকে উন্নতির দিকে এগিয়ে দেবেন। জেনারেল লাইনে যেমন আমাদের এখানে বিশেষ করে দেওয়া হয় বাংলা, ইংরাজি, অঙ্ক। এর পাশাপাশি বাংলাতেই লেখা থাকে নবী কাহিনী, সাহাবাদের জীবনী ইত্যাদি, যাতে ছাত্রদের বিকাশ ঘটে। তার জন্য সাহাবাদের মতো যাতে ছাত্ররা তৈরি হয়, আগামী প্রজন্ম যাতে আরও বিশ্বের অন্যান্য জাতির থেকেও আমরা আগে বাড়তে পারি, তার একটা মেহনত আমাদের মাদ্রাসায় চলছে ইনশাল্লাহ। দিনী শিক্ষার পাশাপাশি যাতে জেনারেল লাইনে ছেলেরা পিছিয়ে না পড়ে, তার জন্য রাবেতা বোর্ডের যে শিক্ষা, রাবেতা বোর্ডের সিলেবাস অনুযায়ী ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদিও দেওয়া হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি রমজানের বাৎসরিক একটা ছুটি, একটা দীর্ঘদিন ছুটি থাকে। এই ছুটিতে বাচ্চারা যাতে বাড়ি গিয়ে খেলাধুলায় বা মোবাইলে মত্ত হয়ে তাদের জীবন শেষ করে না ফেলে, তার জন্য ছাত্রদেরকে সঠিকভাবে বাড়িতে কীভাবে পরিচালনা করার জন্য গার্জিয়ানদের কী দায়িত্ব আছে সেইগুলো বুঝিয়ে দেওয়া, এবং আগামী কত তারিখে মাদ্রাসা খুলবে, 10ই এপ্রিল আমাদের মাদ্রাসা খুলবে, এই বিষয়ে অবগত করানো, এবং বাচ্চাদেরকে গার্জিয়ানরা কীভাবে বাড়িতে রাখবেন এই বিষয়ে একটু আলোচনা ছিল। আজকে গার্জিয়ানদের সামনে গজল, কিরাত ইত্যাদি পরিবেশন করানো হলো। বাচ্চারা আমাদের মাদ্রাসায় কীভাবে মেহনত হয়, মেহনতের কি নতিজা, কি ফলাফল, সেটা একটা দেখানোর জন্য গার্জিয়ানদেরকে ডাকা হয়েছিল। আমার নাম হায়দার আলী, বাংলা ইংরাজি অঙ্ক করাই। আমরা এই মাদ্রাসা আমরা চালাচ্ছি। এই মাদ্রাসায় আমি সেক্রেটারি আছি। এই মাদ্রাসায় সরকারের তরফ থেকে আমরা কোনো পয়সা বা সাহায্য পাই না। এই সমস্ত মাদ্রাসা সমস্ত আমাদের মুসলিম সমাজরাই চালাচ্ছি। এই মাদ্রাসার আমরা আগে বাড়াবার চেষ্টা করছি। এই মাদ্রাসা কিভাবে পঠন পাঠনের দিক দিয়ে ভালো হবে, কিভাবে ছাত্ররা এখানে শিক্ষিত হবে, এবং শিক্ষকরাও কিভাবে ছাত্রটাকে পড়াবেন বা পড়াতে পারবেন। হ্যাঁ, এবং আমাদের এই মাদ্রাসা আছে অবশ্যই, কিন্তু মাদ্রাসার যে আনুষঙ্গিক জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের মাদ্রাসা নাই। অল্প জায়গার ওপরে মাদ্রাসা। গত বছরে আমরা 9 কাঠা জায়গা কিনেছি এই মাদ্রাসার পাশেই, সেটা প্রায় টাকা মিটে গেছে এবং এক্সট্রারি হয়ে গেছে। একটা এক্সট্রারি হইতে কিছু বাকি আছে, কিছু নিয়ে যেতে পারি আল্লাহর রহমতে। আমরা এই চেষ্টা করছি, আরও অনেক উন্নত মানের করার জন্য চেষ্টা করছি। আগামী রমজানের শেষে যে মাদ্রাসা খুলবে, 2জন আরও ভালো শিক্ষিত আসছে, একজন হাফেজ কারি মুফতি, হাফেজ কারি মাওলানা, আর একজন হাফেজ, 2জন শিক্ষক আসছেন। ওনারা মেহনতকারী শিক্ষক। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন। আপনারা এই মাদ্রাসায় ছেলে পাঠান, অসুবিধা হবে না ইনশাল্লাহ। মাদ্রাসায় এখন যা পঠন পাঠন হচ্ছে তুলনীয় হিসাবে অনেক উন্নত। আপনারা সবাই এই ছেলে পাঠাবার চেষ্টা করুন। এই মাদ্রাসা আরও আগে বাড়াবার চেষ্টা আমরা করছি।